ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর আদালতে তাকওয়া বড় দামি এক সম্পদ। ও আমার যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর সাইজ না এলাকার একটু বড়, এটি 13 মানুষ তো এই জন্য একটু বড় লাগে। ফেরেশতার সাথে আবার কিলে হ্যাঁ। কবরে আসার পরে প্রশ্ন কয়টা? আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি হুজুরেরও এই প্রশ্ন করা হবে, আপনাকেও একই প্রশ্ন করা হবে। দুনিয়াতে যারা রবের গোলামি করবে না তারা রবের পরিচয় দিতে পারবে না। দুনিয়ায় যারা ইসলাম অনুযায়ী চলবে না তারা কবরে ইসলামের পরিচয় দিতে পারবে না। দুনিয়ায় যারা রহমতের নবীর সুন্নাত অনুযায়ী চলবে না তারা কবরে গিয়ে নবীজিরেও চিনবে না। ও আল্লাহর বান্দারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের যে কথা শুনাইছি একবারও কিন্তু বলি নাই সবাই আমার মতো হুজুর হইয়া যাও। একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাবা। একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তোমার কপাল পুড়ে যাবে। একবারও বলি নাই পীরের কাছে না গেলে তোমার কপাল নষ্ট হবে। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে পায় ধরে ধরে বলি, ও যুবক, তুমি টুপিওয়ালা হও, আলেমের কাছে যাও, তাবলীগে যাও নাকি পীরের কাছে যাও ওটা পরের কথা, আমার আগের কথা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। দোয়া করি দোয়া, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, ওসি, ডিসি, এসপি হও। তবে অনুরোধ, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়। হে যুবক, তোমার আচরণে যেন মা বাবা, আলেম ওলামা, শিক্ষক কষ্ট না পায়। নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া দাও। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? তোমার কপালে তুমি নিজের জুতা খুইলা বাড়ি মারো আর নিজেরে প্রশ্ন করো তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি, নামাজি অভাব নাই। তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগলো? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দাওয়ালা, নামাজ আদায় করে, স্বামীর মাল হেফাজত করে, নষ্ট করে না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবার জন্য কোরআন শিখায়, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবার জন্য কোরআন শিখায়, নামাজ আদায় করায়। ও মা, আপনি কেন পর্দা করতে পারেন না? নামাজ পড়তে পারেন না? স্বামীর মাল হেফাজত করতে পারেন না? ওরে স্বামী যদি মরে যায় সম্পদ তো আপনার হয়ে যাবে। ও যুবক, তুমি আজকে বাবার টাকা, মায়ের টাকা চুরি করে গুনার পথে ব্যয় করো। ওরে তোমার বাবায় যদি মরে যায় ওই সম্পদ তো তোমার হয়ে যাবে। তাহলে তুমি এখন কেন পাগল হইয়া বাবার সম্পদ মনে করে নষ্ট করো? দিলটারে বুঝাইয়া তওবা করো। আর কয়দিন দুনিয়াতে থাকবা? ওই বাইতুল্লাহ বানাইছেন আল্লাহ হেদায়েতের জন্য। ওই বাইতুল্লাহ দেখো, রসুলের আদর্শ দেখো, কোরআন দেখো, আলেম ওলামা দেখো, তাদের কথা শুনে আমল